এই মুহূর্তের মধ্যে যদি আমার এই অবস্থায় মালাকুল মউত হাজির হয়ে যায়, আমার কি অবস্থা হবে? কেমন করে আমি মৃত্যুবরণ করব? এই বান্দা যদি একটু চিন্তা করে, মৃত্যু অবধারিত, মৃত্যু অবশ্যই আসবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুকে তোমার সামনে পাঠিয়ে দিয়ে মুলাকাতুকুম, অবশ্যই তোমার সাথে তার মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি বলেন? একটু জোরে বলেন, আসেনি? এই বান্দা যখন এই চিন্তা করে, আল্লাহ মৃত্যু আমার অবধারিত, মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যাবে, চোখটাকে বন্ধ করিয়া একটু নিজে নিজে চিন্তা করে, এই বান্দা যদি এই চিন্তা করে, আল্লাহ আমি যে অপরাধ করেছি, একটা অপরাধী তো আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এই চিন্তা করে যদি বান্দার মনোদপ্ত হয়, মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে আমার মৃত্যুটা কেমন করে হবে, মৃত্যুটা কি অবস্থায় হবে? মুমিন বান্দার মৃত্যু হলো এক অবস্থায়, আর মুশরিক বান্দার মৃত্যু হলো আরেক অবস্থায়। একটু জবান করে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যদি এমন অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে গুনার জন্য এরকম অনুতপ্ত হয়, নিজে নিজেকে দোষী ধারণ করে, নিজে নিজে চিন্তা করে, নিজে নিজের গুনাহটা বুঝতে পারে, নিজের অন্যের কথাটা স্বীকার করে জবান দ্বারা নিজের অপরাধটা নিজেকে প্রশ্ন করে, আমি কি করলাম? মালাকুল মউত যদি আজকে এই অবস্থার মধ্যে আমার সামনে হাজির হয়ে যায়, আমার মৃত্যুটা কেমন করে হবে? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এই মুশরিক বান্দার মৃত্যুর সময় মালাকুল মউত কেমন রূপ ধারণ করে হাজির হইবে, কেমন রূপ ধারণ করে হাজির হবে? মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আবার এক হাত থাকবে এক পাশে দুনিয়ার শেষ প্রান্তে, আরেক হাত চললে আরেক প্রান্তে, এরকম ভাবে বিশাল ভয়াবহ হয়ে এই বান্দার সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে এই বান্দা তাকায়া দেখবে, এই অবস্থা দেখার পরে বান্দার চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, গলায় কান্নানি শুরু হয়ে যাবে, পানির পিপাসা লাগবে, কিন্তু ওই মুহূর্তের মধ্যে এক সমুদ্র পানি যদি এই বান্দার জবানে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়া হয়, আপনারা দেখবেন যখন মালাকুল মউত ওই অবস্থায় হাজির হয়ে যায়, যত পানি মুখের মধ্যে আমরা দিতে চেষ্টা করি, বলেন তো মুখের ভিতরে এক ফোঁটা পানি যায় কিনা? বলেন না গো না। পানি জবানে দিব, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এক দিক দিয়ে দিব আর এক দিক দিয়ে পড়ে যাবে। একটু জবান করে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার মুত্তাকিদের বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা, গুনাহটা এরকম ক্ষমা করে